আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া ভেড়ামারাতে দৃষ্টিনন্দন মৎস্য খামারে। এক বিশাল মাছ ধরার আয়োজন করছে সেখানে। আমরাও একটা টিকিট নিয়েছি, মাছ ধরবো। তো চলুন যাওয়া যাক, আমরা কেমন মাছ ধরি, আমাদের মাছ ধরাটা আপনি উপভোগ করুন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। অবশেষে আমরা পৌঁছাই গেলাম সেই কাঙ্ক্ষিত সেই পুকুরে। এটা পুকুর বললেও চলে না, এটা অনেকটা দিঘির মতো। আয়তন প্রায় 35 বিঘা, অনেক বড় পুকুর। দেখুন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে এখানে মাছ ধরতে। এখানে অভিজ্ঞ শিকারীরা ঢাকা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, রাজশাহী থেকে আসছে। আবার রাজশাহীর অনেকেই চিনেন রাসেল ভাইকে। রাসেল ভাই অনেক বড় মানের একটা মৎস্য ব্যবসায়ী, প্লাস অনেক পুকুর আছে তার। আমরা রাসেল ভাইয়ের পুকুরেও অনেকবার গিয়েছি মাছ ধরতে। পরিবেশটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা যে সিটটা চেয়েছিলাম সেই সিটটাই পেয়েছি। আমরা এর আগের বারে যে এই সিটটায় মাছ মেরেছিলাম, অনেক মাছ পেয়েছিলাম। ইনশাআল্লাহ এবারটাও সবাই দোয়া করবেন যাতে আমরা মাছ পাই। আর অবশ্যই ভিডিওর সব কিছু তো দেখানো হবে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই সিটের জন্য অনেকবার চাওয়া হয়েছে কিন্তু দিয়ে নাই। যদি আল্লাহ দেয়, কেউ ঠেকাইতে পারে। যেটা চাইছি সেটাই পাইছি আলহামদুলিল্লাহ। আমাদের অভিজ্ঞ শিকারী আমাদের রশিদ ভাই, সে আমাদের টিমের হেড। সে এখন মাছ ধরবে বলে যে কাতলের টোপটা বানাচ্ছে, স্পেশাল কাতলের টোপ। এখানে প্রায় 7-8 রকম আইটেম আছে, তার মধ্যে ঘি আছে, মধু আছে, সাদা পোলাও আছে, আর অনেক কিছু যা আমি এখনও সম্পূর্ণ জানি না। আমি তো নতুন, তাদের কাছে শিখতেছি। ভাইরা অনেক ভালো। দেখুন এক ভাই পাশে শুয়ে আছে মাছ ধরে। সে মাছ ধরতে ধরতে একদম ক্লান্ত হয়ে গেছে। দেখুন কি পরিবেশে সে ঘুমাচ্ছে। আসলে মাছ ধরতে গেলে এমনই হয়, আমারও হয়। যাই হোক, আমাদের মুরব্বী শিকারী আক্কার চাচা একটি মাছ হিট করছে। সে একটি মাছ তোলার জন্য অনেক চেষ্টা করছে। এখানে আমাদের অটল ভাই আছে, আমাদের রশিদ ভাই আছে। একটা ছোট মাছ হিট হয়েছে। মাছটি তোলার জন্য খুব চেষ্টা করছে, কারণ আমাদের মাছার নিচে ছিল পাইলিং। পাইলিং বলতে অনেক বাঁশ ছিল। প্রত্যেকটা মাছ হিট হলেই বাঁশের নিচে বেঁধে যাচ্ছিল। প্রায় আমরা অনেক বসে ছিঁড়ছি এই মাছগুলো ধরার জন্য। যাই হোক, আমাদের মাছ হচ্ছে, ভালোই লাগছে। বাট সম্পূর্ণ ভিডিও করতে পারছি না। সম্পূর্ণ ভিডিও করতে গেলে মাছ ধরা হবে না, কারণ আসছি মাছ ধরতে। এই জন্য কিছু কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। দেখতে থাকুন ভিডিওটি। মাছটা এখনই ক্যাচিং করবে আমাদের রশিদ ভাই, করে ফেলছে। এটা মনে হয় পুকুরে সব থেকে ছোট মাছ। যাই হোক, দেখুন একটা বড় মাছ হিট হয়েছে। মাছটি ক্যাচিং করার জন্য মুরব্বি চাচা অনেক চেষ্টা করছে। মাছটি অনেক বড়, একটি ব্রিগেড মাছ। না, ভুল হচ্ছে আমার, ব্রিগেড না, এটা একটি ব্লাড কাপ মাছ। দেখুন ব্লাড কাপ মাছটি কিভাবে ক্যাচিং। আসলে মুরব্বি চাচা অনেক চিন্তিত, কারণ এমন মুভমেন্ট আমারও হয়। এই মাছ ক্যাচিং করা ভাই কি যে কষ্টের কাজ, সেটা যে করে সেই জানে। কারণ একটা মাছ এই ক্যাচিং করতে গেলে খুলে গেলে তার মতো কষ্ট। আলহামদুলিল্লাহ মাছটি ক্যাচিং হয়ে গেল। দেখুন অনেক বড়ই মাছটি। যাই হোক, দেখতে থাকুন। আর প্রচুর পরিমাণ গরম পড়ছে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন আমাদের কুষ্টিয়ার থেকে ভাই বেদার আসছে আমাদের মাছ ধরা দেখতে, সেজন্য আমি উঠছিলাম। উঠে দেখি ভাই কুষ্টিয়াতে যে এত পরিমাণ মানুষ, এত বিনোদনকে প্রেমী, যে মাছ ধরার পাশাপাশি এখানে মেলা বসে গেছে। দেখুন কত রকম খাদ্য। এখন বাজে রাত 12টা। দেখুন একটি মাত্র হোটেলে কি পরিমাণ খাবারের সিরিয়াল নিচে। যাই হোক, আমরা খাবার নিই নাই। আমরা পাশে একটি বাড়ি ছিল, সেখানে টাকা দিয়েছিলাম কিছু। ওনারা আমাদের রান্না করে 3 বেলা খাওয়াইছে। অনেক আমাদের ছোট ভাই রাত ছিল, মনির ছিল, আর একটা ছোট ভাই আমি নাম জানি না। সবাই ছিলাম একসাথে, ভালো মজা হয়েছে ভাই। আমাদের মাছ ধরা শেষ, এখন মাছগুলো তোলার পালা। দেখুন রশিদ ভাই সে গলা পানিতে ডুবে মাছগুলো তুলছে। আসলে মাছ ধরতে মজা লাগে, কিন্তু মাছ তোলাটাই কষ্টের বিষয়। বিশেষ করে অনেক পুকুরে অনেক উঁচু থাকে, এই উঁচুতে নেট ভরা মাছ তুলতে গেলে যে কষ্ট হয় ভাই, যে তোলে সেই বোঝে। যাই হোক, আমাদের রশিদ ভাই এগুলোতে কোনো তার কষ্ট না। এখানকার টিকিট মূল্য ছিল 50,000 টাকা। 50,000 টাকার বিনিময়ে আপনি 24 ঘন্টা মাছ ধরতে পারবেন। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত। যাই হোক, পুকুর মালিক 1 ঘন্টা বাড়ায় সেটা 5টা করছিল। যাই হোক, অনেকে বলছিল ভাই 5টা না করে 6টা পর্যন্ত করেন।
1 ঘন্টা মাছ বেশি মারি, কিন্তু সে বলল না ভাই 5টার বেশি মাছ মারতে পারবেন না। এই দিঘিতে আবার খেলা হবে সেপ্টেম্বর মাসের 17 এবং 18 তারিখে। টিকিট মূল্য নির্ধারিত করছে 40,000 টাকা, বা টিকিট মূল্যটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গিয়েছে। অবশেষে মাছগুলো পুনরায় ওঠানো হয়েছে। আপনাদের কাছে জানতে চাই এখানে কত কেজি মাছ হতে পারে। যারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ভাইয়া কি সুন্দরভাবে গোসল করছে। অবশ্য ভাই যেখানে যাই ওই পুকুরে সবার শেষে সেই গোসল না করলে বলে তারা ভালো লাগে না। কমেন্টে জানাবেন এখানে কত কেজি মাছ আছে। সঠিক যে উত্তর দিতে পারবে তার জন্য একটি সামান্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।